হরে কৃষ্ণ বন্ধুরা, রাধারানী কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো ময়দার রুটি। আমরা সাধারণত আটা দিয়ে রুটি বানিয়ে থাকি, কিন্তু ময়দার রুটিও খেতে খুবই ভালো হয় আর এটা খুব নরম হয়। তবে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম জল। জল ফুটতে শুরু করেছে। যতটা জল আমার প্রয়োজন ততটা জল রেখে বাকি জল একটা পাত্রে রেখে দিচ্ছি, কারণ ময়দা মাখার সময় জলের দরকার পড়লে এই গরম জলটাই আমি ব্যবহার করব। এবার জলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি হাফ গামলা ময়দা নিয়েছি। এবার ময়দা আমি জলের মধ্যে অল্প অল্প করে দেব আর খুন্তি দিয়ে নাড়তে থাকব। এখানে আমার একটু জলের প্রয়োজন আছে, তাই আমি তুলে রাখা গরম জল থেকে অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে ময়দাটা আমি খুব ভালো করে কাই মেরে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমার আর একটু জলের প্রয়োজন হয়েছে, তাই অল্প পরিমাণে আবার একটু জল দিয়ে দিলাম। ঠিক এইভাবে অল্প পরিমাণে জল দেব আর এটা ভালো করে আমি কাই মেরে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই দেওয়া আছে। জলের পরিমাণটা এমন দিতে হবে যেন ময়দাটা খুব নরম না হয়ে যায়। ময়দা মাখা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে, তবে খুব সাবধানে করবেন, কারণ এটা গরম অবস্থাতেই মাখতে হবে। এবার আমি কড়া থেকে এটা একটা গামলায় ঢেলে নিচ্ছি। এবার এটা আমি খুব ভালো করে মেখে নেব। ঠিক আমরা যেমন সাধারণত রুটি তৈরি করার সময় যেমন নরম ডো তৈরি করি, এখানে একই রকমভাবে নরম ডো তৈরি করে নিতে হবে। এটা গরম অবস্থাতেই করতে হবে, তাই খুব সাবধানে করবেন। দেখুন বন্ধুরা, ডোটা ঠিক এই রকমই হবে। খুব ভালো করে ডোটা মেখে নিতে হবে। আমি ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলো সব তৈরি করে নিয়েছি। এবার এগুলো খুব ভালো করে আমি গোল করে নিচ্ছি। এখানে মোট আমার 10টা লেচি হয়েছে। এর থেকে একটা আমি নিয়ে নিয়েছি। ময়দা দিয়ে লেচিগুলো আমি বেলে নেব। সাধারণ রুটি আমরা যেমন পাতলা করি, এগুলো একই রকম ভাবে পাতলা করে আমি বেলে নিচ্ছি। রুটি থেকে ময়দা ঝেড়ে ফেলে দিলাম। একই রকম করে আমি বাকি লেচিগুলো বেলে নিচ্ছি। চাটু ভালোভাবে গরম করে নিয়ে আমি একটা রুটি দিয়ে দিয়েছি। চাটু এমন কালো হয়ে গেছে কারণ আগে আমি 4টে রুটি ভেজে তুলে নিয়েছি, আর ভগবানের ভোগের জন্য আমি সেগুলো দিয়ে দিয়েছি। এবার বাকিগুলো ভেজে আমি আপনাদের দেখাচ্ছি।
ঠিক একই রকম করে বাকিগুলোও সব ভেজে নিচ্ছি। ঠিক এই রকম সব রুটিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। এই রুটিগুলো খুবই নরম হয় আর খেতে খুবই ভালো লাগে। আমি আপনাদের একটা তুলে নিয়ে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে ময়দার রুটি তৈরি করে দেখবেন, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। এটা কতটা নরম হয়েছে আরও ভালো করে বোঝানোর জন্য আমি একটা রুটি ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ময়দার রুটি কতটা নরম হয়েছে। হরে কৃষ্ণ।